ইন্দ্র যতই চেষ্টা করে নিক না কেন, তুমি শুধু আমার আর আমার হয়েই থাকবে। পরিক্রমা সমাপ্ত হলো এবং সম্পন্ন হলো এই পূজা। এবার আপনারা সবাই বর চেয়ে ব্রত ভাঙতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে ঈশ্বর আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করুক। মা সাবিত্রীর মতো আমারও সিঁথির সিঁদুর অক্ষয় হোক। ত্রিদেবের কাছে আমার এটাই প্রার্থনা যে আমার স্বামী, আমার সন্তান আর আমার পরিবার সবাই যেন সুরক্ষিত থাকে, আমাদের সব দুঃখ যেন দূর হয় আর জীবনে যেন সুখ শান্তি বজায় থাকে। হে ভগবান, স্বাতীর ইচ্ছে পূরণ করুন। ওর আনন্দেই আমার আনন্দ। ও আমার দীর্ঘায়ুর জন্য এই ব্রত পালন করেছে। তাই আপনাদের সমস্ত দেবতার কাছে আমার একটাই প্রার্থনা, যেন আমার দীর্ঘায়ু ওই লাভ করে। হে ভগবান, আমাকে ইন্দ্রর মতো হাজবেন্ড দিও। ওকে আমি তখনই আশীর্বাদ দেব যখন এটা নিশ্চিত হবে যে ওর গর্ভে তোরই সন্তান আছে। অ্যাকচুয়ালি স্বাতী ইন্দ্রকে ডিজার্ভ করে না। কোথায় স্বাতী আর কোথায় ইন্দ্র? তাই আমি ইন্দ্রর মতো নয়, ইন্দ্রকেই চাই হাজবেন্ড হিসেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হল 7 জন্মের বন্ধন। পবিত্র অগ্নির সামনে 7 পাকে বাঁধা এই সম্পর্ক এক অটুট বন্ধন, অদ্ভুত বন্ধন। আর পৃথিবীর কোনো শক্তি ভালোবাসার বন্ধনকে ছিন্ন করতে পারে না। 7 জন্মের এই সম্পর্কের উপর তোমার বিশ্বাস জন্মানো অত্যন্ত প্রয়োজন। তবেই তো তুমি ইন্দ্রের মতো ভালো স্বামী পাবে। আমি তো আমার আশীর্বাদ পুজোর আগেই পেয়ে গেছি। তুই জানিস না শর্মিষ্ঠা, তোকে এইভাবে দেখে আমি কতটা খুশি হয়েছি। স্যামি ম্যাম, আপনাকে খাঁটি ভারতীয় লাগছে। থ্যাংক ইউ। আর এর পুরো ক্রেডিটটা হলো স্বাতী মায়ের। যবে থেকে ও আমাদের জীবনে এসেছে, আমাদের জীবনটাই বদলে গেছে। দ্যাট সব কিছুর জন্য স্বাতীকে ক্রেডিট দিতে হবে? আমার নিজেরই ইন্ডিয়ান জিনিস ভালো লাগছে তাই পড়েছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বল, স্বাতী আসার আগে তোর এই ইন্ডিয়ান জিনিসগুলো ভালো লাগতো? লাগতো কি ভালো? না তো। তাহলে ক্রেডিট তো স্বাতীরই, তাই না? দ্যাট এনাফ, জাস্ট এনাফ। একদম ওর মায়ের মতোই হয়েছে, ওই রকমই জেদি। কোনোদিনই মানবে না এসব স্বাতীর জন্যই হয়েছে। ভালো করে পুজো দিয়েছো? প্রার্থনা জানিয়েছো তো? হ্যাঁ। এই মোবাইলটা আপনারই তো? পুজোর থালার পাশে পড়েছিল, একবার দেখে নিন সব ঠিক আছে কিনা। না না, সব ঠিক আছে। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। যত ইচ্ছে পুজো করো, ত্রিদেবের পুজো, বট সাবিত্রীর পুজো, কিন্তু নিয়তিতে যা লেখা আছে তা তো ঘটবেই। আজ হলো সেই অমাবস্যার রাত। আজ হবে স্বাতীর শিশুর মৃত্যু। এই তিথি হল স্বাতীর গর্ভস্থ সন্তানের মৃত্যুর, এবং এই তিথিটিকে সমগ্র ব্রহ্মাণ্ড দেবী সন্তোষীর পরাজয়ের দিবস রূপে মনে রাখবে। এই নাও, প্রসাদ খেয়ে নিজের ব্রত ভঙ্গ করো।
ধন্য এই ইন্দ্র আর কন্যা স্বাতী, যাদের মাতা নিজের হাতে প্রসাদ দিচ্ছেন। তোমাদের দুজনের ভালোবাসা আর ভক্তির উদাহরণ সমগ্র সংসার দেবে, এটা তো নিশ্চিত। যেভাবে গত বছর স্বাতী বটসাবিত্রীর ব্রত করে যমরাজের থেকে ইন্দ্রের প্রাণ ফিরিয়ে এনেছিল, সেভাবেই এই বছর ইন্দ্র এই ব্রত পালন করে নিজের স্ত্রী এবং সন্তানের জন্য মঙ্গল কামনা করেছে। হ্যাঁ দিদি, খুব ভালোবাসি আমাকেও। চিরকাল তোমাদের ভালোবাসা যেন এমনই অটুট থাকে, যাতে কোনো অঘটন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু কিন্তু কি দিদি, আমার ভালোবাসায় কোনো সন্দেহ রয়েছে নাকি? না ইন্দ্র, তোমাদের দুজনের ভালোবাসা তো অতুলনীয়। কিন্তু একটা বিষয় মনে রেখো, যখনই কেউ তোমাদের ভালোবাসায় ভাঙন ধরানোর চেষ্টা করবে, তোমরা এই বটবৃক্ষ আর সাবিত্রী সত্যবানের কথা স্মরণ করবে, আর এভাবেই একে অপরের প্রতি অটুট বিশ্বাস রাখবে। একে অপরের হাত কখনো ছেড়ো না। দিদি, আমি তোমায় কথা দিচ্ছি যে একে অপরের সঙ্গ কখনোই ত্যাগ করব না। হ্যাঁ দিদি। ইন্দ্র, তুমি স্বাতীর মতো পবিত্র ভক্তের সঙ্গ লাভ করেছ, আর তুমিও ভক্তি ভরে স্বাতীকে সঙ্গ দিয়েছ। তোমাদের দুজনের আত্মাই পবিত্র, কোনো ছলনা কপটতা অপবিত্রতা নেই। সেই জন্যই তোমরা এই শক্তি আর তেজ নিয়ে যে কোনো সংকটের সম্মুখীন হওয়ার জন্য নিজেদের ভালোবাসাকে অটুট রেখো। শিথিল সিঁদুর অক্ষয় হোক, প্রসন্ন থাকো। হে ত্রিদেব, ওদের সম্পর্ক পবিত্র। অনেক কষ্টকর পরীক্ষার অগ্নিতে দগ্ধ হয়ে ওদের সম্পর্ক স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। ওদের সম্পর্কের শুদ্ধতাকে অক্ষুণ্ণ রাখবেন, যাতে আগামীর কোনো ঝড় ওদের সম্পর্কে ফাটল ধরাতে না পারে। আপনাদের ন্যায় বিচারের প্রতি আমার অটুট বিশ্বাস আছে। সেই বিশ্বাসের ভিত্তিতেই স্বাতী, ইন্দ্র আর তাদের আসন্ন সন্তানের দায়িত্ব আমি আপনাদের হাতে তুলে দিলাম। হে ত্রিদেব, ওদের রক্ষা করবেন। ইন্দ্র, থ্যাংক ইউ আমার জন্য ব্রত পালন করলে। আমাদের স্বামীদের দীর্ঘায়ুর জন্য ব্রত পালন করার সমস্ত দায়িত্ব তোমরা স্ত্রীরাই নিয়ে রেখেছ। আমার মনে হলো যে আমারও তো কিছু করা উচিত। জানো ইন্দ্র, সন্তোষী দিদিকে দেখে আমার কেমন চিন্তিত মনে হলো। বোধহয় আমাদের কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারল না। হ্যাঁ, আমারও মনে হলো যেন উনি কিছু জানেন যে কিছু হতে চলেছে। তাই তো উনি আমাদের দুজনের থেকে একসাথে থাকার প্রতিশ্রুতি নিলেন। আমরা যেন কোনোদিন একে অপরের হাত না ছাড়ি।
এমনিতেও আমি তো কোনোদিন তোমার হাত ছাড়বো না, আর যা হবে সে দেখা যাবে। ইন্দ্র, হ্যাঁ? বাবা তোকে ডাকছেন। আমি আসছি। সাথী, তুমি যাও, আমি আসছি। কি এমন কথা থাকতে পারে যার জন্য সিংহাসন সিংহ ইন্দ্রকে এমন হঠাৎ করে ডাকলো? বাচ্চাটার ডিএনএ রিপোর্ট চলে এলো না তো? আমাকে একবার গিয়ে দেখতে হবে আসল ব্যাপারটা কি। হ্যাঁ বাবা, তুমি ডেকেছো? আমার শর্তটা মনে আছে নাকি শুধু আনন্দই করছিস? কোন শর্ত? এটাই যে সাথীর গর্ভে যদি আমার বংশের সন্তান না থাকে তাহলে আমি ওকে গুলি করে দেব, আর তুই কোনো প্রতিবাদ করবি না। এখন এসব কথা বলার কি মানে? মানে হলো ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে, আর তাতে পরিষ্কার লেখা আছে সাথীর সন্তানের বাবা তুই নয়, দেবেশ্বর বাবা। এসব কি বলছো? চমকে যাওয়ার কিছু হয়নি, বরং এটা বল যে সাথীকে গুলি কে করবে? তুই নাকি আমি? কিন্তু এটা সম্ভব নয় বাবা, কিছু না কিছু ভুল হচ্ছে। আর সাথী অগ্নি পরীক্ষা দিয়েছে, আগুনের উপর হেঁটেছে, ওর কোনো ক্ষতি হয়নি, তাহলে এটা কি করে সত্যি হতে পারে? নিশ্চয়ই বলায় বা শোনায় কোনো ভুল হয়েছে। না আমি ভুল শুনেছি, না কেউ ভুল বলেছে। বাচ্চার বাবার নাম হলো মিস্টার দেবেশ। আমি ঠিক সন্দেহ করেছিলাম সিংহাসন সিংহের এখানে আসার কারণ ওই ডিএনএ রিপোর্টটাই। সাথী যখন আমাদের পরিবারের সম্মানের কথা ভাবেনি, তখন আমরাও ওর জীবন বাঁচানোর কথা ভাববো না। সম্মানের বদলে প্রাণ। নারায়ণ নারায়ণ। মাতা, আগামী 24 ঘন্টায় কি ব্রহ্মাদেব দ্বারা লিখিত অঘটন কেটে যাবে? বিধির বিধান কি পরিবর্তিত হবে মাতা? মাতা, ভক্ত সাথী আর তার হবু সন্তানের বিপদ কেটে যাবে? দেবর্ষি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, এবার সেটাই হবে যা মহাদেব চাইবেন। না বাবা, এটা সত্যি হতে পারে না। ওই সন্তান আমার। আমিও তাই ভেবেছিলাম, আর আমি সেটা চেয়েও ছিলাম, কিন্তু সেটা হয়নি। সাথী আর ওর গর্ভে বেড়ে ওঠা ওই অবৈধ সন্তানকে শেষ করে দেব আমি, আর দেবেশও মরবে। নিজের মেয়েকে আমি বিধবা দেখতে পারি, কিন্তু এই কলঙ্ক আমি দেবেশ আর সাথীর রক্ত দিয়ে মুছে দেবই। আরে পুরো খেলাটাই তো নষ্ট হয়ে গেল। সিংহাসন সিংহের মাথা খারাপ হয়ে গেছে। আরে সাথীকে বাড়ি থেকে বের করার পরিবর্তে ওকে মেরে ফেলতে চাইছে।
আমাকেও ছাড়বে না। সব নষ্ট হয়ে গেল। এবার কি করব? কিছু একটা করতেই হবে। কিছু একটা করতেই হবে দেবেশ তোকে। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করি? স্বাতীর মৃত্যু তো নিশ্চিত। তুমি এমনটা করবে না বাবা। ও তোমার বৌমা আর আমার স্ত্রী। তাই ও আজ অব্দি বেঁচে আছে। তাই ওকে আমি একের পর এক সুযোগ দিয়ে গেছি। কিন্তু আর তুই কিচ্ছু বলবি না। নে, জলটা খেয়ে নে। খেয়ে নে ইন্দ্র, যাতে আমি নির্বিঘ্নে আমার কাজটা শেষ করতে পারি। আমার মনে হয় ওই হাসপাতালের লোকেরাই কোনো ভুল করেছে। এক মিনিট বাবা, নিশ্চয়ই এটা ওই নির্লজ্জ দেবেশের কাজ। ওই নির্লজ্জটাই এইসব করেছে। রিপোর্টে গন্ডগোল ওই করিয়েছে যাতে ও বাচ্চার বাবা হতে পারে আর সাথীও ওর হয়ে যায়। এক নম্বরের শয়তান ও বাবা। এখানেও আমাকে মারার চেষ্টা করেছে ও। এখানকার ওয়েটার ম্যানেজারকে 25 লাখ টাকা দিয়েছে আমাকে মারার জন্য। ওই সামান্য উকিলের এত সাহস যে সে সিংহাসন সিংহের ছেলেকে গুলি মেরে ঝাঁঝরা করে দেবো ওকে আমি। বাবা, তুমি এমন কিচ্ছু করবে না। ইন্দ্র, আমি তোকে আগেই বলেছিলাম বাচ্চাটা যদি ওর হয় আমি ওকে ছাড়বো না। আর তোকে মারার চেষ্টা করে তো সব সীমা ছাড়িয়ে গেছে। না বাবা, আমার বিশ্বাস হচ্ছে না যে এমন কিছু হয়েছে। এটা মিথ্যেও তো হতে পারে, তাই না? এই ব্যাপারটা ওরা তোমাকে ফোনে বলেছে। আর এটাও তো হতে পারে যে ওই লায়লা বা দেবেশ টাকা দিয়েছে হাসপাতালের লোকেদের ভুল রিপোর্ট করার জন্য। আমার তো মনে হচ্ছে যে ওই যে ফোন করেছিল সে হাসপাতালের কর্মচারী নয়। দেখো বাবা, আমি তোমার কাছে শুধু একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমি সত্যিটা সবার সামনে আনতে পারি। কিন্তু ততক্ষণ তোমায় কথা দিতে হবে যে তুমি আমার সন্তান আর সাথীর কোনো ক্ষতি করবে না। তোমায় কথা দিতে হবে বাবা। রাগের মাথায় তুমি কোনো ভুল পদক্ষেপ নেবে না। চেষ্টা করব। নে, জলটা খেয়ে নে। এটা বল যে সাথীকে গুলি কে করবে, তুই না আমি? হে সন্তোষী মা, সাথীকে রক্ষা করো। কিছুক্ষণের জন্য সবকিছু সামলে নাও মা। আমি খুব শিগগিরই কিছু না কিছু করে সব ঠিক করে দেব। কিন্তু ততক্ষণ আমি কি করব বুঝতে পারছি না। বাবার রাগ থেকে সাথীকে কিভাবে বাঁচাবো? মানে হলো ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে আর তাতে পরিষ্কার লেখা আছে বাচ্চাটার বাবা তুই নয়, ওই দেবেশ ওর বাবা। সাথীকে গুলি কে করবে, তুই নাকি আমি? শরীরটা এরকম কেন লাগছে? এটা আমারই ভুল। সাথীকে আমি বাড়ির বাইরে বের করে দিয়েছিলাম। আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম ওকে।
আমারই সই দরকার ছিল ডিভোর্স পেপারে। কে জানে কোন শয়তান ভর করেছিল আমার মাথায়। কেন দূরে সরিয়ে দিয়েছিলাম সাথীকে আমি। না ও আমার থেকে দূরে যেত, না ওর স্মৃতিভ্রষ্ট হতো, না ও দেবেশের কাছে যেত, আর না এইসব হতো। একটু বাইরে হাওয়ায় ঘুরে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। ইন্দ্র, ইন্দ্র, কি হয়েছে? ইন্দ্র, ইন্দ্র, কি হয়েছে? তুমি ঠিক আছো? কি হয়েছে? কি হয়েছে? কি বলবে তো? ইন্দ্র, কি হয়েছে? প্রথমে তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। ঠিক আছে, কথা দিচ্ছি, যা বলবে তাই করব। কিন্তু এখন তাড়াতাড়ি বলো, কি হয়েছে? বাবা তোমায় কিছু বলেছেন? কোনো প্রশ্ন করো না, চলো এখান থেকে। আমাদের এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি চলো। কিন্তু কেন যাব? কি হয়েছে বলবে তো ইন্দ্র, বলো। আরে যদি না পালাই তাহলে বাবা মেরে ফেলবে তোমাকে। 1 মিনিটও লাগবে না তোমাকে মারতে ওনার।